বন্ধুরা একটা রিল দেখলাম, ডান্সের একটা রিল দেখছিলাম। একটা ছেলে মেয়ে একটা ডান্স করছিল একটা খুব সুন্দর ভোজপুরি সঙ্গীতে। তো ওরা নাচ করছিল, একটা এমন দৃশ্য দেখলাম মাথাটা এমন গরম হয়ে গেল। ওরা নাচছে রোডের মাঝখানে, পুরো রোডের মাঝখানে যেখানে নাচা উচিত। তো ওখানে নাচছে, হঠাৎ দেখলাম একটা গাড়ি আর একটু হলে ধাক্কা লেগে যাচ্ছিল। মানে মানুষের এতটা সামান্য সেন্স নেই যে রিল বানানোর জায়গায় গাড়ি চালাতে নেই। মানে একটা ছেলে একটা মেয়ে তো ডুয়েট করছে ওখানে, নাকি ওরা তো প্র্যাকটিস করে এসছে, ওখানে গাড়ি নিয়ে ঢুকে যেতে হবে কি না কাজে যাচ্ছে? তো এটা কাজ নয়? এত কষ্ট করে প্র্যাকটিস করেছে, রিলটা নষ্ট করে দিল, আবার প্রথম থেকে টেক দিতে হবে। তাও তো ওরা কত ভালো ওই রিলটাই আবার দিয়েছে, আপলোড করেছে। মানে এরকম কত যে ঘটনা দেখি, পুরো ব্যথিত হয়ে যায়। রিল বানানোর জায়গাতে গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে, গাড়িটা থামিয়ে দাঁড়ানো যায় না যে হ্যাঁ পারফরমেন্সটা হয়ে গেলে যাবো? আর যে ওরা রোডের মাঝখানে রিল বানাচ্ছিল, যদি ধাক্কা লেগে যেত গাড়ির, আমরা নেক্সট রিলটা কি করে দেখতাম? ওর ফ্যানদের তোমরা কি জবাব দিতে? যারা গাড়ি নিয়ে যাচ্ছিল তারা জবাব দাও। আর একটু আমরা দুটো শিল্পীকে হারাতাম। দরকার হলে আমি সরকারের কাছে আবেদন করছি যে যেখানে ডান্স হচ্ছে রোডের মাঝখানে, সেখানে সিভিক ভলেন্টিয়ার দেওয়া হোক, রোড জ্যাম হয়ে যাক। কি হয়েছে? তোমার জ্যাম নিয়ে মাথা খারাপ, আর ওরা নাচবে না রোডের মাঝখানে? সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দেওয়া হোক যে সব গাড়িকে বোঝাক যে সামনে পারফরমেন্স চলছে ভোজপুরি সঙ্গীতে, তোমরা দাঁড়াও একটু ধৈর্য ধরে, ওদের পারফরমেন্স শেষ হলে তখন যাবে। মানে পারফরমেন্স হচ্ছে, বাজার নিয়ে চলে যাচ্ছে কে? তোমার বাজার করাটা বেশি ইম্পর্টেন্ট, খাওয়া দাওয়া বাড়িতে গিয়ে বেশি ইম্পর্টেন্ট? এই রিল বানানোর থেকে, রিলে যে ডান্স করছে যে রোডের মাঝখানে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার খাওয়া দাওয়া? এরা তো না খেয়ে ডান্স করছে নাকি? আমি দেখেছি যারা রোডের মাঝখানে ডান্স করে, যারা রিল বানায়, যখন কেউ আশেপাশ থেকে চলে যায়, ক্যামেরার সামনে থেকে চলে যায়, কতটা বিরক্ত হয় ওরা। আমি ওদের দেখেছি মুখে, মানে বিরক্তির একটা ছাপ। বিরক্ত হওয়া উচিত। একটা জায়গায় দেখছিলাম একটা ছেলে স্টেশনে নাচছে, স্বাভাবিক ব্যাপার, স্টেশন তো নাচারই জন্য, ও নাচছে। একটা ট্রেন এসে দাঁড়ালো, সব প্যাসেঞ্জাররা নামলো, রিলটা খারাপ হয়ে গেল। আবার ওকে প্রথম থেকে শুরু করতে হবে। তাও তো ও কত ভালো যে ওই রিলটাও দিয়েছে, এত ভালো। মানে সামান্য সেন্স টুকু নেই যে ট্রেন চালাচ্ছে তার, যে একজন রিল বানাচ্ছে স্টেশনে, প্যাসেঞ্জাররা নামলে এর প্রবলেম হবে, আমি পরের স্টেশনে গিয়ে দাঁড়াবো, বাকি প্যাসেঞ্জাররা ওখান থেকে এখানে আসবে, এই রিল যাতে না নষ্ট হয়। সামান্য সেন্স টুকু নেই মানুষের। আমি তো মাঝে মাঝে ভাবি যে এরা যারা রিল বানাচ্ছে, ডান্স করছে রোডের মাঝখানে, তারা যদি সব জায়গায় এরকম বাধা পায়, কোথায় রিল বানাবে? মাঝে মাঝে তো আমি দেখি যে ট্রেনে, মেট্রোতে, বাসে, ভেতরে অনেকে মানে ডান্স রিল বানাচ্ছে, কিন্তু পুরো স্টেপ কমপ্লিট করতে পারছে না। প্র্যাকটিস করে এসছে কিন্তু জায়গার অভাব, কেননা ভিড়। মানুষের মানসিকতা কোথায় গেছে? বাসে ট্রেনে ওঠা তো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। বেচারারা ডান্স কমপ্লিট করতে পারছে না, স্টেপ কমপ্লিট হচ্ছে না। ওটা তো শিখে এসছে নাকি? ওই স্টেপটা ওরা কোথায় করবে যেটা শিখেছে? ওই স্টেপটা যদি বাসের ট্রেনে না করতে পারলো তো স্টেপটা তো নষ্ট হয়ে যাবে ওটা। মানে এরকম চলতে থাকলে ওরা তো কোথাও ডান্স রিল বানাতে পারবে না। মানে জিনিসগুলো ভাবলে আমার খুব খারাপ লাগে। একটা আমি দেখছিলাম একটা ভিড় বাজার, সবাই বাজার করছে ওখানে, ওই ভিড়ের মধ্যেও কিছুজন নাচছে। ভিড়ের মধ্যে, অত প্রতিকূলতার মধ্যে কেন নাচছে? এই প্রশ্নটা কি কেউ কোনোদিনও করেছে নিজেকে? কেউ ভাবে ওদের নিয়ে যে ওরা কেন নাচছে একটা বাজারের মধ্যে, ভিড় বাজারের মধ্যে? একবার ভাবার চেষ্টা করবে তোমরা, উত্তর পাবে না। কেননা কেন নাচছে ওরা নিজেরাও জানে না। এই যে ভিড় জায়গাগুলোতে ওরা পুরো ভালো করে রিল বানাতে পারছে না, কাদের জন্য? মানুষের জন্য। আর এদিকে মানুষ, বাকি মানুষরা কি বলছে? যে ওরা রিল বানাচ্ছে, মানে ডান্স রিল বানাচ্ছে বলে আমাদের যাতায়াতের প্রবলেম হচ্ছে। আর তোমরা যাতায়াত করছো বলে যে ওদের রিল বানাতে প্রবলেম হচ্ছে, ডান্স করতে প্রবলেম হচ্ছে, বাজারের মাঝখানে, ট্রেনের মাঝখানে, মেট্রোতে, তার দায়িত্ব কে নেবে? এক একটা আমি মানে ফেসবুকে রাস্তা দেখেছি, রাস্তার দুদিক জুড়ে পুরো রিল বানানো চলছে, ডান্স রিল, কেউ লিপসিং করছে, মানে শিল্পীতে ভর্তি একদম ওই রাস্তায়। তার মাঝখান থেকে একজন বাইক নিয়ে যাচ্ছে ভয়ে ভয়ে। তো ভয় লাগাটাই স্বাভাবিক, উচিত। তোমার বাইকের আওয়াজে ওরা গান শুনতে পাচ্ছে না, নাচবে কি করে? কি স্ট্রাগল ওদের! তাও সবাই মিলে ডিস্টার্ব করছে ওদের, রাস্তায় নাচতেও পারছে না মনের আনন্দে। মানে কেউ ভেবে দেখেছে ওদের কত প্রতিকূলতার মধ্যে একটা রোডের মাঝখানে দাঁড়িয়ে ডান্স রিল বানাতে হচ্ছে? ডান্স রিল না বানালে রোডের মাঝখানে দুনিয়া চলবে কি করে? আরেকটা আমি জিনিস দেখি, আরেকটা ট্যালেন্ট আমি দেখতে পাই,
রিলে, যে কয়েকটা মেয়ে স্কুল থেকে বা কলেজ থেকে ফিরছে, জাস্ট কয়েকটা ছেলে যাদের চুল এরকম তোলা, এরকম টাইপের রং করে, রং বেরঙের, ওরা এসে এরকম শূন্যে কয়েকবার ডিগবাজি খেয়ে মেয়েগুলোর সামনে পড়ে। মেয়েরা বিরক্ত হয়ে যায়। তোমরা বিরক্ত হবে কেন? রাস্তাতে তোমরা চলছো কেন? রাস্তা কি চলার জায়গা? ডিগবাজি খেয়ে খেয়ে যেতে হয় শূন্যে। ওরা তো শূন্যে ডিগবাজি খাচ্ছে। শূন্য কিনে নিয়েছো নাকি তোমরা? ওটা ট্যালেন্ট। ওরা চাইলে অলিম্পিকে যেতে পারে, শুধু যাচ্ছে না। কেননা অলিম্পিক বাজারে হয় না বলে। বাজারে একটা অলিম্পিক করে দেখাও, পদক না আনে আমি কান কেটে ফেলে দেবো ওদের। ওরা এত ভিড়ের মধ্যে কেন শূন্যে ডিগবাজি খেয়ে এরকম কয়েকটা ভোল্ট খেয়ে পড়ছে? কেন? কম্পিটিশন। বাকিরা পারছে না, ওরা পারে। এমন একটা কম্পিটিশন বাকিরা জানেও না যে ওরা আছে ওই কম্পিটিশন। যেরকম হঠাৎ বাইক নিয়ে ঝঁ করে একজন বেরিয়ে যায় মাঝখান থেকে, ও তো ফার্স্ট। ও তো মনে ভাবছে ও ফার্স্ট হয়েছে, জিতে গেছে কম্পিটিশনে। বাকি সব বাইকারদের থেকে আগে বেরিয়ে গেছে। বাকি সব বাইকাররা জানেও না যে কম্পিটিশন চলছিল, কিন্তু ফার্স্ট তো হলো। এই প্রতিভাগুলো হারিয়ে যাচ্ছে শুধু এদেরকে নিজের প্রতিভা দেখানোর জায়গা দেওয়া হচ্ছে না বলে।